1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারের একটা নতুন সন্ধ্যাবেলা, চ্যানেল ওয়ানে বই নিয়ে অনুষ্ঠান, বই আড্ডা লিকাচ্চা। এই অনুষ্ঠানের আজকে একটা নতুন পর্ব। আজকে আমাদের অতিথি ধুন্ধুমার একজন তরুণ কবি, অনুবাদক বাপ্পাদিত্য রায় বিশ্বাস। বাপ্পাদিত্য, তোমাকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ শিবাশিস দা, আমাকে চ্যানেল ওয়ানের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং চ্যানেল ওয়ানের সমস্ত সবাইকে ধন্যবাদ। তুমি হচ্ছে বাংলা কবিতার উত্তম কুমার, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরে এত সুদর্শন তরুণ কবি কেউ আসেননি বাংলা কবিতায়। তুমি কিভাবে এনজয় করো ব্যাপারটা? আমার একটুখানি বিব্রতই লাগে বলতে গেলে, কারণ মানে কবিতার থেকে যদি ফোকাসটা ওই চেহারার দিকে চলে যায়, সেটা আমাকে কিছুটা বিব্রতই করে বলতে গেলে। তার মানে চেহারা সম্পর্কে তুমি সচেতন এবং বিব্রত। তা আমরা ফোকাসটা আপাতত কবিতায় ঘোরাই, আমরা তোমার কবিতা দিয়ে শুরু করি। আমার গর্ভগৃহে আজীবন কাব্যগ্রন্থটি থেকে একটি কবিতা পড়ছি। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 2022-এর বইমেলায়। এটা করেছে কারা? এটা সিগনেট প্রেস, আনন্দ পাবলিশার্স। কবিতাটির নাম কবি। বারদুই মৃগনাভি পেয়ে হারিয়ে ফেলা মানুষটাকে যদি বস্ত্রার গোলাপ এনে দাও, তার বড় ভয় করে, মুখে বলে বিব্রত হয়েছে। সে জানে জুঁই সকাল না হতেই ঝরে যায়, কাঞ্চন একটু দূর থেকে ভালো লাগে, দুর্দান্ত শরতেও শিউলি মাটি থেকে তুলে নিতে হয়। গোলাপ তাকে বিহ্বল করে দেয়, অথচ গোলাপের প্রয়োজন একটা মেলা থেকে কেনা ফুলদানি, একটু জল, আর টেবিলের একটা ধুলো ঝেড়ে রাখা কোণ, যেখানে নিভৃত থেকে লোকটার নদী খাতগুলো একে একে চিনে নেওয়া যায়। এতগুলো নদীর মালিক হয়ে মানুষটা বৃথাই লোনা জল নিয়ে ভাবে। তো তোমরা তরুণ কবি, এই সময়ের একটা সংকটময় কালের কবি, তোমরা এখনো গোলাপ এইসব নিয়ে কবিতা লেখো? এগুলো তো চিরায়ত। এই এই যে মানে ফুলের প্রতি ভালোবাসা হারানো যায় না বলছো? ফুলের প্রতি ভালোবাসা, নারীর প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, এবং তার সঙ্গে আমাদের সমাজে যে বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটে যায় সেগুলো কবিতায় চলে আসে। তো নারীর প্রতি ভালোবাসা তোমারই শব্দবন্ধ, কেমন তোমার কবিতায় এসছে শোনাতে পারো? কবিতার নাম আগমনী। তোমাকে দেখিনি আগে, অজুহাত তুলি, ঠাসা ভিড়ে কি উপায়ে চিনে নেব মুখ। বলেছিল চোখ ভরা জল দেখে নিতে, সেই জলে স্নান করে আমারও অসুখ। আরো একটা শুনি, ছোট্ট কবিতা, আরো একটা কবিতা তোমার শুনে নি। আচ্ছা, তাহলে আমার সাম্প্রতিক যে কাব্যগ্রন্থটি এবারের বইমেলায় বেরিয়েছে, গহনা নৌকার লণ্ঠন। প্রকাশ গহনা নৌকার লণ্ঠন। গহনা নৌকার লণ্ঠন। ও, গহনা বড়ি শুনেছি। গহনা নৌকা কি কোনো বিশেষ কোনো ব্যাপার, নাকি তুমি এমনি? গয়নার নৌকো, যেটা যারা খড় বয়ে আনতো, ছই ঢাকা নৌকা। ও আচ্ছা, সেটাই আর কি গহনা নৌকা, মানে প্রচ্ছদ থেকে কিছুটা বোঝা যায়। বাহ, রাজদীপ কাজ করা নৌকা, বাহ। তা সেইখান থেকে একটি কবিতা, প্রেমের কবিতা। কবিতার নাম শ্রী। আমায় ঘুমোতে দেবে জানি, কাদামাখা পা দেখে কিছুই না বলে সন্ধে হওয়ার আগে এক থালা ভাত বেড়ে দেবে, সেরকম হাত আমি পেয়ে গেছি। কপালের ঘাম দেখে আন্দাজ করে নেবে দিন ভারী গেছে, সেরকম চোখ আমি পেয়ে গেছি। ওই সব চোখ চেপে রাখা গ্লানিটুকু পড়ে নিয়ে চাল ধোয়া হাতে কাগজি লেবুর মায়া ঢেলে দেয় ক্ষেত বাছা ডালে। তার আঙুলের ফাঁক থেকে বাংলার সন্ধেরা শাঁখ ধোয়া জল হয়ে নামে। ঠায় বসে দেখে যেন আমার খাওয়ার পটে কি এক পাঁচালি লেখা আছে। এরকম অন্যতে সন্তাপ আসে, বলে দিতে স্বাদ হয় কাদায় উপুর হওয়া সমস্ত পরাজয়গুলো। অথচ মুখের ছাদে দারুণ ধাত্রীরূপ ম্লান হয়ে থেকে একটু জিরোতে বলে,
ওইটুকু ঘুম চেয়ে না বাড়া কিশোর মন কতদিন বসে আছে সে জানে। রানীমোহর সমান টিপ ঢাকাই সুতোর ভাঁজে বারবার মাকে টেনে আনে। বাহ, এ তো জীবনানন্দে আচ্ছন্ন একটা কবিতা। এইরকম একটা স্মার্ট লুক, তুমি এখনো জীবনানন্দ, গহনা নৌকো, ফুল, লতা পাতা এইসব নিয়ে পড়ে থাকো? হ্যাঁ, ঐতিহ্যের বিস্তার ওরা তো আমার মানে আমাদের মধ্যে আমরা যারা কবিতা চর্চা করি তাদের অবচেতনে ঢুকে থাকেন। হুম, তা একটু যাকে বলে প্রশ্রয় পেলেই তারা আমাদের আচ্ছন্ন করেন এবং আমাদের নিজস্ব লেখন শৈলীর মাধ্যমে তারা বেরিয়ে আসেন। হুম, এবার যখন তারা বেরিয়ে আসেন তখন তাদের আটকে রেখে অন্য পথে চালিত হওয়ার যদি চেষ্টা করি আমার মনে হয় সেটা কৃত্রিমতা হয়ে যাবে। আবার অনেক সময় এরকমও হয়েছে যে আমার কর্পোরেট জগৎ সেটাও সচেতনভাবেই উঠে এসেছে আমার কবিতায়। তার নানান রকম প্রেক্ষিত নিয়ে, তার নানান রকম চিত্রকল্প নিয়ে সেরকম কবিতাও এসেছে আমার কাছে। এই কর্পোরেট জগতের সঙ্গে তোমার সংযুক্তি প্রেমকে কোথাও আটকাতে বলে না? মানে খুললাম তুমি প্রেম করছো এবং তার নিয়ে কবিতা লিখছো, এটা কি সম্ভব? প্রেম ছাড়া তো কবিতা হয় না। কবি কবির মতন করে প্রেম করেন। উল্টো দিক থেকে মানুষটা মানে একটু লুকিয়ে বসকে না উল্টো দিক থেকে মানুষটা তার প্রেমে সাড়া দেবে না দেবে, সমাজ কি বলবে তাতে তার কিচ্ছু এসে যায় না। মানে কবি যদি মনে করেন প্রেম করবেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে প্রতিহত করতে পারে। তাহলে তিনি অফিসের টেবিলের উল্টো দিকে বসা মেয়েটিরও প্রেমে পড়তে পারেন, তাই তো? পড়তে পারেন, হ্যাঁ, কিন্তু তিনি যে রেসিপ্রোকেট করবেন সেটার প্রয়োজন নেই, সেটার প্রয়োজন নেই। কবি নিজের মতো একটা তার ইচ্ছে ভালোবাসবেন এবং তাকে দিয়ে একটা প্রতিকৃতি বানিয়ে নিলেন, তারপর তার সাথে প্রেম করলেন, অসুবিধা নেই। কিন্তু হাতে নগদ কিছু ফিরে পাওয়ার ব্যাপার নেই? হাতে নগদ বলতে মানে তুমি বলছো যে আমি একজনের প্রেমে পড়লাম, সে সাড়া দিল না, কিন্তু আমি তাকে ভালোবেসে গেলাম, এটা কি সম্ভব? প্রেমের পরে যে যৌনতা, সেটার দিকে কি আপনি ইঙ্গিত করছেন? হোক, কফি শপে গিয়ে বসে আড্ডা দেওয়া হোক, অনেক কিছুই তো হতে পারে। প্রেম তো একটা পরিণতি চায়। যে আমরা তো ৮-এর দশকে ৯০-এর দশকে বেড়ে ওঠা যে প্রজন্ম, হাত চিঠি বই ক্যাসেট, নাইবা থাক থো ক্যাসেট, ছাদের ঘর কি মশগুল, অনামিকায় টগর ফুল, ভাবছি আজ শুনছি ভুল, তোর ছেলে কোন স্কুল। বাহ, মানে তুমি হাত চিঠির সময় থেকে একেবারে আজকে SMS, আজকে হোয়াটসঅ্যাপে চলে আর হোয়াটসঅ্যাপের যুগে এসে ঢুকে পড়েছো। হ্যাঁ, কিন্তু ওই যে এবং ক্যাসেট শব্দটা উল্লেখ করলে, তখন তো ক্যাসেটের যুগ আমরা দেখেছি, আমরা অনেকগুলো পাল্টে যাওয়া দেখেছি। একটু জোরে গান শোনা, মানে যেটা আমাদের মানে রোববার গুলোয় প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়িতে যেটা প্রচলন ছিল, সেটা এখন ডিজে বক্সের কোলে পাড়া জুড়ে শুনতে হয়। হ্যাঁ, এবং সেটা এখন আমরা মানে যাকে বলে আমাদের গান শোনা খুব প্রাইভেট হয়ে গেছে। খুব প্রাইভেট হয়ে গেছে, এমন প্রাইভেট হয়েছে যদি কেউ জোরে শোনে, মানে আমাদের মধ্যে হয়তো এরকম চলে আসে যে ওর রুচির গানটা আমি শুনবো কেন, আমার রুচির গান আমি শুনবো, ও আমায় বিরক্ত করছে। হ্যাঁ, এরকম একটা কিন্তু এসে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এরকমই আকর্ষণীয় অনেক কথাবার্তা বাকি রয়ে গেছে। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। কেউ যাবেন না, আমাদের সঙ্গে আজকে আছেন ধুন্ধুমার তরুণ কবি বাপ্পাদিত্য রায় বিশ্বাস। ফিরে আসছি এক্ষুনি।